বিশেষ করে পে স্কেল কমিশনের যে অবস্থা দেখলাম, মানে গর্জিয়াস অবস্থা, আমাদের নিয়ে ভাবছে, আমাদের নিয়ে করছে, এই তো কমিশন রিপোর্ট দিয়ে দিবে, এই বাস্তবায়ন হয়ে যাচ্ছে, আমাদেরকে 1:4 দিয়ে দিবে, কিন্তু সব কিছু ছিল ধোঁকাবাজি। ইন্টেরিয়াম সরকারের প্রতিটা পদক্ষেপে ছিল, প্রতিটা মানে প্রিভিয়াস এবং ফিউচার, তাদের প্ল্যানই ছিল তারা মাঝামাঝি থেকে সবাইকে ধ্বংস করবে। আচ্ছা, আপনি ইন্টেরিয়াম সরকারের আমলের কথা বলছেন, তো ওনারা তো আসলে সংস্কারের নামে যে খেলাটা খেললো, শিক্ষায় সংস্কার করবে, স্বাস্থ্যে সংস্কার করবে, পে কমিশনের জন্য আলাদা একটা কমিশন গঠন করে ফেললো। তো আমরা তো সবটাই বিভোর ছিল যে বাপরে বাপ, আমাদের সব কিছু দিয়ে দিবে। বিশেষ করে পে স্কেল কমিশনের যে অবস্থা দেখলাম, মানে গর্জিয়াস অবস্থা, আমাদের নিয়ে ভাবছে, আমাদের নিয়ে করছে, এই তো কমিশন রিপোর্ট দিয়ে দিবে, এই বাস্তবায়ন হয়ে যাচ্ছে, আমাদেরকে 1:4 দিয়ে দিবে, কিন্তু সব কিছু ছিল ধোঁকাবাজি। মানে আড়ালে ছিল, পর্দার আড়ালে ছিল ধোঁকাবাজি। এবং ধোঁকাবাজি শুধু না, তারাই কিন্তু এই মানে কমিশন গঠন করে দিয়ে শেষ সময়ে বললো যেটা আগামী যারা নির্বাচিত সরকার আসবে তারা এটা বাস্তবায়ন করবে। আগামী নির্বাচিত সরকারই যদি বাস্তবায়ন করে, তাহলে আপনাকে এই কোটি কোটি টাকা খরচ করে কেন কমিশন গঠন করতে হলো? কেন বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে সময় নষ্ট করে করে তাদের মতামত দিলেন? তো মতামত যদি নিলেনই, তাহলে আপনি 1:8 কিভাবে আপনি সুপারিশ করে দিয়ে গেলেন? আপনিই তো বরং একটি বৈষম্য তৈরি করে দিয়ে গেলেন এই বর্তমান সরকারের কাছে। আমি মনে করি ইন্টেরিয়াম সরকারের প্রতিটা পদক্ষেপে ছিল, প্রতিটা মানে প্রিভিয়াস এবং ফিউচার, তাদের প্ল্যানই ছিল তারা মাঝামাঝি থেকে সবাইকে ধ্বংস করবে। মানে উনি হচ্ছে ধ্বংসের কারিগর, উনি শান্তি বিজয়ী মানুষ, কিন্তু অশান্তির মানে কারিগর হিসেবে বাংলাদেশে একদম সুপ্রতিষ্ঠিত করে দিয়ে গেছে। আমাদের শিক্ষক আন্দোলন নস্যাৎ করে দিয়ে গেছে, আমাদের এই পে স্কেল যারা আন্দোলন করেছে তাদেরকে ধ্বংস করেছে। আপনি অবাক হবেন, মানে প্রতিটা জায়গায় জায়গায় উনি যারা নেতৃত্ব দিচ্ছিল তাদেরকে ঠাসা দিয়ে জাতাকলে নিষ্পেষণ করে কোটি কোটি টাকা এই সংস্কারের নামে কমিটি করে লোপাট করে গেছে, আর আমাদের রাজকোষ খালি করে গেছে, শূন্য করে গেছে। তো আমি মনে করি যে আমরা ইন্টেরিয়াম সরকারের আমলে ভেবেছিলাম যে আমাদের নবম পে স্কেল তারা বাস্তবায়ন করে যাবে। যেহেতু তারা যায়নি, তারা প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যায়নি, তারা মিথ্যুক সরকার হিসেবে এই 2 বছর বাঙালি জাতিকে শোষণ করে গেছে। আর আমরা ছিলাম মোহে। আমরা আসলে বাঙালি জাতি কিন্তু সহজ সরল জাতি। বাঙালি জাতি আসলে মানে কতটাই আবেগপ্রবণ। আমরা কিন্তু ডক্টর ইউনূস শান্তি বিজয়ী, উনি শান্তি প্রতিষ্ঠা করে যাবে, আমরা একদম মানে আমাদের চিন্তার পরতে পরতে আমরা শুধু শান্তি দেখেছি। কিন্তু প্রতিটা এই যে রাজপথে যে আন্দোলনের প্রতিটা সেক্টরকে তিনি স্বপ্ন দেখিয়ে আবার স্বপ্ন ভঙ্গ করে রাজপথে নামিয়ে দেওয়ার জন্য এই লোক এবং ওনাকে ঘিরে থাকা যে ছায়া, যে উপদেষ্টা হিসেবে যারা ছিল, এই মানুষগুলো এটার জন্য মূল দায়ী।